Hello, my dear audience. How are you? I think you are fine by the grace of Almighty Allah. So today, my dear audience, I am here with a new video for your assistance and learning. You know that in your SSC and SSC syllabus there is a topic that is completing a story, and in the completing a story in SSC or especially SSC also, you will get this story as a very common topic. Today I am going to deal with a story, Money Cannot Buy Happiness. আজ আমি আপনাদের জন্য যে গল্পটি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে মানি ক্যানট বাই হ্যাপিনেস। এটি যশোর বোর্ড 2019 সালে এসএসসি পরীক্ষায় এসেছিল। যশোর বোর্ড 2019 সালে এসএসসি পরীক্ষায় এটি এসেছিল। এটি বোর্ডে আসা কোশ্চেনগুলো স্টোরিগুলোর মধ্যে এটি একটি ইম্পর্টেন্ট স্টোরি, যেটি আপনাকে আমি আমার এই ভিডিওর মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করব বা আমরা কী লিখতে পারি। এটা একটি ট্র্যাডিশনাল স্টোরিটা আপনি ইচ্ছে করলে নিজের মতো করে লিখতে পারেন, কিন্তু আমাদের গাইডলাইন যখন দেওয়া থাকে পরীক্ষায়, দেয়ার লিড এ হ্যাপি কবলার হু পাস্ট হিজ ডেইজ ওয়ার্কিং অ্যান্ড সিঙ্গিং। এখানে বলা হচ্ছে দেয়ার লিড এ হ্যাপি কবলার, একজন হ্যাপি কবলার বাস করতেন, একজন মুচি বাস করতেন, হু পাস্ট হিজ ডেইজ, যে দিনগুলো কাটাতেন উইদাউট ওয়ার্কিং অ্যান্ড সিঙ্গিং, গান করে করে এবং কাজ করে করে সে দিনটা কাটাতো, ফ্রম মর্নিং টিল নাইট, সকাল থেকে রাত পর্যন্ত। এ রিচ নেইবার, তার একজন নেইবার ছিল, প্রতিবেশী ছিলেন। অফ হিজ ওয়াজ ব্যাংকার, তিনি একজন ব্যাংকার ছিলেন। হু ওয়ান ডে সেইড টু হিম, যে তাকে বলেছিল, হাউ মাচ এ ইয়ার ডু ইউ আর্ন, কত টাকা ইনকাম করো তুমি, বা আপনি কত টাকা ইনকাম করেন বছরে। এইখান থেকে গল্পটা এতটুকু দেওয়া থাকে, প্রশ্নে দেওয়া ছিল সেই বোর্ডে কথা বলছে যশোর বোর্ড 2019-এ। বাকিটুকু আপনাকে লিখতে হবে। প্রশ্নটা লেখার সময় যেটা করতে হবে সেটা হলো শুরু থেকে তুলতে হবে। তো এই যে স্টোরিটা প্রথমে শুরু করে প্রশ্ন দেওয়ার তুলে সেখান থেকে আবার শুরু করতে হবে। তাই আমরা আনসার ইচ্ছে করলে লিখতে পারি, উপরে একটা হেডিং দিতে পারি, কিন্তু সব গল্পের হেডিং নাও থাকতে পারে। মানি ক্যানট বাই হ্যাপিনেস, এটা হচ্ছে হেডিং, অথবা মানি ক্যানট ব্রিং হ্যাপিনেস। There lived a cobbler, a happy cobbler, who passed his days working and singing from the morning till night. A rich neighbor of his was a banker, who one day said to him, how much a year do you earn? যেমনটা বলছিলাম, একদা একজন ব্যাংকার এবং একজন মুচি ছিল। সেই ব্যাংকার তার মুচি নেইবারকে একদিন জিজ্ঞাসা করলেন ডেকে, যে তুমি বছরে কত টাকা ইনকাম করো, বা আপনি কত টাকা ইনকাম করেন। এই কথা শুনে দ্য কোবলার রিপ্লাইড দ্যাট আই আর্ন এনাফ টু মেক বোথ এন্ডস মিট। এর অর্থ হলো, সে বলল যে আমি আমার দৈনন্দিন যে প্রয়োজন, দুবেলার খাবার প্রয়োজন, সেটা মেটানোর জন্য যা ইনকাম করা দরকার শুধু ততটুকুই করি। আই এম সরি ড্যাড। তখন ব্যাংকার বলল, আমি সরি ফর দ্যাট, আমি খুব দুঃখিত। ইউ মাস্ট বি লিভিং ইন গ্রেট ডিস্ট্রেস। ডিস্ট্রেস শব্দ অর্থ হচ্ছে দুঃখ, দুর্দশা। আমি খুব দুঃখ পাইলাম কথাটা শুনে, যে আপনি অবশ্যই বা তুমি অবশ্যই খুব কষ্টের মধ্য দিয়ে জীবনটা কাটাচ্ছ, said the banker, but I am used to this sort of life. তখন কোবলার তাকে বলল যে কিন্তু আমি এই ধরনের জীবনযাপন করতে অভ্যস্ত, and I am happy, আমি খুব সুখে আছি, said the cobbler. কোবলার বলল এমনটি। The next day the rich banker again came to visit the cobbler. পরবর্তী দিনে ব্যাংকার এর সঙ্গে দেখা করলেন, বা ব্যাংকার কোবলারের সঙ্গে দেখা করতে আসলেন। He came with 10,000 টাকা in a bag. তিনি 10,000 টাকা নিয়ে আসলেন ব্যাগে করে। He said to him, তিনি তাকে বললেন, look my friend, দেখো বন্ধু আমার, I have brought 10,000 টাকা for you. আমি তোমার জন্য 10,000 টাকা নিয়ে এসেছি, তুমি দেখো। Keep this money and remove your distress. তখন সে তাকে বলল, এই টাকাটা রাখো এবং তোমার দুঃখটা তুমি
দূর করো। দ্য কোবলার ওয়াজ গ্রেটলি সারপ্রাইজড। কোবলার খুবই সারপ্রাইজড হয়েছিল। অ্যাট ফার্স্ট হি রিফিউজ টু টেক দ্য মানি। সে প্রথমে টাকাটা দিতে চায়নি। দ্য রিচ ম্যান টোল্ড হিম দ্যাট হি কুড ইউজ দ্য মানি ইন টাইমস অফ ডিফিকাল্টিস। তখন তাকে কোবলারকে বলা হলো যে তুমি বা আপনি, আমি তুমি করেই বলছি এখানে, যে ব্যাংকার কোবলারকে বলল যে তুমি তোমার কঠিন সময়ে বা প্রয়োজনের সময় টাকাটা খরচ করতে পারো। দ্য কোবলার টুক দ্য মানি ব্যাগ অফ ফ্রম দ্য রিচম্যানের কাছ থেকে সে টাকাটা নিল অ্যান্ড থ্যাঙ্কড হিম, তাকে সে ধন্যবাদ জানালো। নাও এ নিউ ইস্যু অফ অ্যাংজাইটি টুক হোল্ড অফ দ্য কোবলার। তারপর এটা টাকাটা দেওয়ার পরে তার মনে একটি নতুন ইস্যু বা নতুন বিষয় তার কাছে হাজির হলো। সেটি হলো এই, হি সেড টু হিমসেলফ 10,000 টাকা ইজ এ লট অফ মানি। 10,000 টাকা তো অনেক বড় টাকা, অনেক বড় অ্যামাউন্ট তার জন্য। হি ডিড নট ফাইন্ড এনি সেফ প্লেস টু কিপ ইট দ্য ব্যাগ। সে কোনো সাউন্ড প্লেস বা ভালো প্লেস পেল না যে কোথায় টাকাটা রাখে। হি কুড নট থিঙ্ক হোয়ার টু কিপ দ্য মানি। সে ভাবতেই পারছিল না টাকাটা কোথায় রাখবে। তাই হি ডাগ এ হোল, সে একটা গর্ত করলো, ইন হিজ হার্ট, তার ঘরের মধ্যেই, অ্যান্ড কেপ্ট দ্য মানি দেয়ার, এবং টাকাটা সে সেখানে রাখলো। বাট হি অলওয়েজ থট দ্যাট হিজ মানি কুড বি স্টলেন এনি টাইম। কিন্তু টাকাটা নেওয়ার পরে বাড়িতে নিয়ে এসে গর্ত করে ঘরের ভিতরে রাখার পরেও সে কিন্তু ভাবছিল যে টাকাটা যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে। দিস অ্যাংজাইটি কেপ্ট হিম অ্যাওয়াক। এই যে দুশ্চিন্তা তাকে রাতের পর রাত জেগে রেখেছিল। অ্যান্ড হিজ স্লিপ ফ্লাইড অ্যাওয়ে অ্যাট নাইট। তার ঘুম রাতের বেলা কিন্তু পালিয়ে গিয়েছিল। তার তার কাছে ঘুম ছিল না, সে ঘুমটা হারিয়ে ফেলেছিল, তার ঘুম আসছিল না। টাকাটা পাহারা দিতে গিয়ে তার ঘুমটা আর পারা হয়নি। হি ইভেন কুড নট ডিভোট হিমসেলফ টু হিজ ওয়ার্ক। কিন্তু সেও তার কাজে, নিজের কাজে অংশগ্রহণ করার জন্য যে তার যে চিত্ত ছিল, মন ছিল, তার সিঙ্গিং ওয়ার্কিংয়ে সে আর মনোনিবেশ করতে পারছিল না। অ্যাজ এ রেজাল্ট ফলে হিজ লাইফ বিকেম মোর মিজারেবল। তার জীবনটা আরও কষ্টকর হয়ে গেল। পিস অ্যান্ড হ্যাপিনেস ভ্যানিশড ফ্রম হিজ লাইফ। এমনি করে তার জীবন থেকে সুখ এবং তার শান্তি সব ভ্যানিশড হয়ে গেল। দ্য কোবলার গ্র্যাজুয়ালি রিয়ালাইজড, কোবলার আসলে ধীরে ধীরে বুঝতে পারল, দ্যাট হি হ্যাড মানি বাট নো পিস অফ মাইন্ড। সে বুঝতে পারলো তার টাকা আছে কিন্তু তার মনে শান্তি নেই। এই যে গল্পটি আমরা পড়লাম, এই গল্পটি ঠিক যেমনটা পড়া হলো এভাবেই লিখতে হবে, এর কোনো মানে নেই। তবে এটি ট্র্যাডিশনাল গল্প, তো এভাবেই আসলে শেষ করা যেতে পারে। সেক্ষেত্রে গল্পের ক্ষেত্রে আপনি ইমাজিনেশন আপনারা ইউজ করতে পারেন। তো এই গল্পে আমরা যদি সামারি করে দিই, এই গল্পের কাহিনিটা বাংলায় যদি আমরা বলতে চাই তাহলে এভাবে বলা যেতে পারে যে বাংলা জানা থাকলে সুবিধাটা কী। বাংলা জানা থাকলে সুবিধাটা হলো এই, আমরা বাংলা জানা থাকলে সেটা আমরা লিখতে পারি, সেটা আমরা নিজের মতো করে ভাষাটাকে একটু ইজিভাবে উপস্থাপন করতে পারবো। তো গল্পটা হলো এরকম যে একদা এক কোবলার, তিনি তার সুখে ছিলেন, হেসে খেলে সে গান করে করে কাজ করত, সে টাকা ইনকাম করত, কিন্তু তার অভাব ছিল কিন্তু সেটা বোধ করতো না। সে কোনো রকম জীবনযাপন করতো, তাতে সে সুখে ছিল। কিন্তু তার একজন রিচ নেইবার, যে কিনা পেশায় ব্যাংকার, সেই ব্যাংকার তাকে একদিন জিজ্ঞাসা করলো যে তুমি আসলে কত টাকা ইনকাম করো বছরে। তখন সে বললো যে না, আমি তো বছরে কত টাকা ইনকাম করি এইভাবে আমি কখনো কাউন্ট করিনি, কিন্তু আমি আমার জীবনে কাটানোর জন্য যেটা দৈনন্দিন কাজের জন্য বা দৈনন্দিন প্রয়োজনের জন্য যেটা দরকার, আমি দুবেলার খাবার মেটানোর জন্য আমি মোটামুটি কাজ করে সে টাকা পাই। তখন তার যে ব্যাংকার সে বললো যে না, এইভাবে তো আসলে চলে না, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি সেই টাকাটা নিয়ে তুমি তোমার অভাব দূর করো। পরের দিন সে টাকাটা নিয়ে আসলো এবং 10,000 টাকা তাকে দিল। এই 10,000 টাকা সে প্রথম নিতে চায়নি, তখন সে তাকে এমফাসাইজ করার পরে বা ইনসিস্ট করার পরে সে টাকাটা গ্রহণ করলো। গ্রহণ করার পর টাকাটা নিয়ে গিয়ে সে বাসায় নিয়ে গেলো এবং ভাবলো যে 10,000 টাকা অনেক বড় অ্যামাউন্ট টাকা, এই অ্যামাউন্টটা সে যদি হারিয়ে ফেলে তাহলে কেমন হয়, সে কোথায় রাখবে এটা নিয়ে ভাবছিল। টাকাটা রাখার জন্য সে তার ঘরের মধ্যে ঘরের ভিতরে কুড়ে ঘরের ভিতরে সে একটা গর্ত করে সেখানে সে টাকাটা রাখলো। সেই টাকাটা রাখার পরেও সে কিন্তু কোনোভাবেই তার মনের ভিতরে থেকে সেই টাকা বিষয়ে যে অ্যাংজাইটি বা দুশ্চিন্তা সেটা স্যার কেটে উঠতে পারছিল না, কারণ সে ভাবছিল যে টাকাটা যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে। এমনি করে সে রাতের পর রাত জেগে টাকাটা পাহারা দিতে লাগলো। আর টাকাটা পাহারা দিতে গিয়ে তার সেই রাতের ঘুমটা হচ্ছিল না
এবং রাতের ঘুম না হওয়ার ফলে সে কিন্তু তার মেজাজটা খিটখিটে হয়ে গেল, সে তার আগের মতো করে কাজটা করতে পারছিল না। এমনি করে সে তার যে সুখের যে ব্যাপারটা ছিল, মনের যে শান্তির ব্যাপারটা ছিল, সেটা তার ভ্যানিশড হয়ে যায়। ভ্যানিশড হয়ে যাওয়ার ফলে সে কিন্তু এখন আর আগের মতো কাজ করতে পারে না। তখন সে ভাবতে পারে আমার টাকা আছে কিন্তু সুখ নেই, টাকা আছে কিন্তু সুখ নেই। সে কারণে সে টাকাটা তার কাছে নিয়ে গিয়ে ব্যাংকারের কাছে নিয়ে গিয়ে ফেরত দিল। আমি যে গল্পটা বলছি এই গল্পটা আপনি এখানে শেষ করতে পারেন। ব্যাংকারের ফেরত দিয়ে সে আবার আগের মতো করে নিজের মতো করে দিন শুরু করলো। এতে থেকে বোঝা গেল যে সে নিজেও বুঝতে পারলো, হি রিয়েলাইজড অ্যাট লাস্ট দ্যাট মানি ক্যানট বাই হ্যাপিনেস। ওকে, সো এটা একটা গল্প, এটা আমাদের মোরাল গল্প বলতে পারি। এখান থেকে মোরালিটি হলো এই, হ্যাপিনেস লাইস ইন কন্টেনমেন্ট, ইট ডাজন্ট lie in money or any kind of outward thing. So happiness can be felt in our heart, not in outside. So সুখের ব্যাপারটি আসলে মনের। সেই ব্যাংকার এবং কোবলারের এই গল্পটার মধ্যে দিয়ে আমরা এই বিষয়টি বুঝতে পারলাম। আচ্ছা বন্ধুরা, আমার যদি পরবর্তী ভিডিওগুলো আমি আপনার জন্য করতে পারি, সেটা আমার অবশ্যই চেষ্টা থাকবে। সো আমাকে আপনারা উৎসাহিত করবেন, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বা শেয়ার করে আপনারা আমাকে উৎসাহিত করলে আমার কার্যক্রমগুলো চালাতে সাহায্য করবে। সো আপনার উৎসাহ পেলে আমার জন্য ভালো লাগবে, আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো আমি। আর আশা করি ভালো থাকবেন, পড়াশোনার সঙ্গেই থাকবেন। আর জীবনে একটা কথা মনে রাখতেই হবে যে পড়াশোনাই একমাত্র পরিবর্তনের হাতিয়ার। পড়াশোনার মধ্য দিয়েই আমরা আমাদের ভবিষ্যৎকে গড়ে তুলতে পারি। তাই আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। দেখা হবে পরবর্তী সময় কোনো একটা ভিডিওয়ে। আবার ভালো থাকবেন। এই ভিডিওটি এসএসসি, এইচএসসি কিংবা যে কোনো ক্লাসের স্টুডেন্টদের জন্য কম্পিউটিং স্টোরির একটি বড় হেল্প হবে বলে আমি মনে করি। ধন্যবাদ, ভালো থাকবেন।